ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও গো সাহাবী আমি এই নওজওয়ানের কবরে যে আযাব চলতেছে আমি একটু আল্লাহর কাছে দোয়া করব যাতে তার কবরের আযাবটা বন্ধ করে দেয় আহা সাহাবী বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন এমন সমাজে নবী আমার হাত তুলে দোয়া করতে যাবে ওই সমাজের শয়তান সমস্ত ফেরেশতাদের সরদার যার নাম হলো হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে আসার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ওই নওজওয়ানের জন্য দোয়া করবেন না আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাজাতটা বন্ধ করে দিন দয়ার নবী মুস্তাফা আমার আর হাত তুলে দোয়া করলেন না মুজানাদও করলেন না দয়ার নবী মুস্তাফার মুখটা শুকমুখ হয়ে গেল ও আমার ভাইরা যুবক যুবক ভাইদেরকে বলবো একটু মন দিয়ে স্থিরভাবে শোনার পরে একটু একটু পরিবর্তন হয়ে যান আখিরাতকে একবার চিন্তা করো জাহান্নামের আগুনকে স্মরণ করো ওই 3.5 হাত কবরকে একবার ইয়াদ করো তবে বাপজিরা ভাইরা আমার ও আমার দরদি মা জননীরা আমার ওই সমাজে বিশ্বের নবীর মুখটা শুকমুখ হয়ে গেল নবীর দুই চোখে পানি পড়ে গেল এমন সমাজে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখটা কেন শুকমুখ হয়ে গেল আপনার দুই চোখে কেন পানি পড়ে গেল আপনি কেন মুনাজাত করেন নাই দয়ার নবী মুস্তাফা বললেন ও গো সাহাবী তবে এই নওজওয়ান যে ইন্তেকাল করেছে তার দুনিয়া পৃথিবীতে বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে একবার দেখো না কেন দয়ার নবী মুস্তাফার কথা মতো সাহাবী আবু জার গাফারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপন বাবা গ্রামগঞ্জের গলিতে 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 চলতে লাগলেন একে 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 জিজ্ঞাসা করতে লাগলেন এমন সমাজে দেখা গেল ওই নওজওয়ানের একমাত্র মা বৃদ্ধ মা বয়স্ক মা দুনিয়াতে বেঁচে আছে বাবা বহুদিন আগে মারা গেছে ওই বুড়ির কাছে গিয়ে সাহাবী বলতে লাগলেন গো বুড়ি মা আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছে দয়ার নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য বুড়ি একটা লাঠি দিয়ে টুক 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 করে বিশ্বের নবীর দিকে রওনা করলেন দয়ার নবী মুস্তাফার নিকটে যাওয়ার পরে এমন কি বুড়ি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল দয়ার নবী বললেন গো বুড়ি মা তুমি হচ্ছ গর্ভধারিণী মা তোমার বেটা বহুদিন আগে মারা গেছে তোমার বেটার কবরে আযাব চলতেছে ও গো বুড়ি মা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায় ওই সমাজে বুড়ি আল্লাহ করে বাবা কাঁদতে লেগে গেল বুড়ি দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায় বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে আমি কখনোই তার জন্য দোয়া করব না আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বের নবী বললেন গো বুড়ি মা তুমি এইভাবে কেন কথা বলতেছো বলো তুমি হচ্ছ গর্ভধারিণী মা তবে বেটার জন্য তুমি দোয়া করো আল্লাহ যাতে তার কবরের আযাবটা বন্ধ করে দেয় বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত
তার কবরের আযাব যাতে বন্ধ না করে, কবরে তার বেশি বেশি করে যাতে আরো আযাব দিয়ে দেয়। বিশ্বের নবী আমার কেঁদে কেঁদে বললেন, গো বুড়ি মা, কেন এই কথা তুমি মুক্তি বের করতেছো বলো? ও গো বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, কেন তুমি এই কথা বলো? বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কথা যখন মনে পড়ে যায় আমার কলেজা খানা চুরচুর হয়ে যায়, আমি আর স্থির ভাবে ভাবতে পারি না। নবী বললেন, বুড়ি মা, ও গো মা গো, এমন কি কথা তোমার মনে পড়ে যায়? এমন কি কষ্ট তোমার বেটা দিয়েছে তাতেই তুমি এইভাবে বদদুয়া করতেছো? তার জন্য তুমি দোয়া করবে না? বুড়ি অঝর নয়নে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন বেঁচে ছিল তার বিবির কথা শুনে, তার স্ত্রীর কথা শুনে আমার প্রতি এত অত্যাচার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত মার মেরেছিল গো নবী গো, আমি ওই সমাদে আমার কলেজার টুকরোকে জোড়া করে আমি বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমার শরীরে আর আঘাত করিস না রে বাপ, আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে নাই। আমি ওই সমাদে আমার বেটার পা দুটো ধরে আমি চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, ওরে আমি তোর মা, আমি আর সহ্য করতে পারি না, আমি তোর পা দুটো ধরে বলি, বেটাই আমাকে আর মারিস না রে বাপ। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে নাই। আমি ওই সমাদে কাউরির কাছে গিয়ে আমি কখনো বিচার দিতে পারিনি, তাই আমি আল্লাহ দরবারে আমি দোয়া করে বলেছি, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, তো আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহ তুমি আমার বেটার মৃত্যুটা নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করেছিলাম সঙ্গে সঙ্গে আমার বেটার মৃত্যু হয়ে গেল। আমি দ্বিতীয়বারে ওই সমাজে দোয়া করে আল্লাহকে বলেছিল, আল্লাহ গো, আমার বেটার কবরের আযাব যাতে কিয়ামত পর্যন্ত বন্ধ না হয়। আমায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো আপন, মায়ের মতো হে আপন আর কেউ তো হবে না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখী মর্ম দুঃখী, ও গো সুখীর মর্ম সুখে, মাকে আঘাত দিতে গেলে গো খুশি তো রইলে না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মাকে ভালোবাসতে হযরতে বয়সে করনে দেখল না হুজুরে চেহারায় নূরানি, জুব্বা পেল প্রিয় রাসূলের, মায়ের ওয়াসির দোয়াতে, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মুখের হাসি আল্লাহর
उसको से जे জান্নাতের দাবিদার ভালো যে বাসলো বেশি জীবন দিলেও শত হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গো বুড়ি মা, তবে কি তোমার বেটাকে তুমি মাফ করবে না? তুমি তোমার বেটার জন্য দোয়া করবে না? বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনোই তার জন্য আমি দোয়া করব না। বিশ্বের নবী বললেন, ও গো বুড়ি মা, তবে কিতাবের মধ্যে গীতায় লেখা আছে যদি কোনো মেয়ে আপন বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, সেই মেয়েটিকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দেয়। ও গো বুড়ি মা, যে মায়েরা বাচ্চা প্রসব করতে গিয়ে এত কষ্ট পায় এত কষ্ট পায় গো মা, আর ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বাচ্চাটা মা বলে কেঁদে উঠবে, ওই সমাজে মার কানে আওয়াজ গেলে সমস্ত পিছনকার বেদনা সব ভুলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে বিশ্বের নবী বলছেন, ওগো বুড়ি মা, তবে তুমি কি তার জন্য দোয়া করবে না? আল্লাহ নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাজে দেখলেন জবরদস্তি কেউ গাড়ির কাছ থেকে দোয়া নেওয়া যাবে না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাজে বুড়ির দিকে তাকিয়ে 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 নবী আমার দেখতে আরম্ভ করে দিলেন। এমন সমাজে বুড়ির হাতের মধ্যে বাবা একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে নবী আমার ওই জায়গাতে মজেদা দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের নবী আমার লাঠিটা নামার পরে ওই জায়গাতে একটি মজেদা দেখিয়ে দিলেন। বিশ্বের নবী বললেন, ও গো বুড়ি মা, তোমার বেটার জন্য তোমাকে দোয়া করতে হবে না, তবে তোমার লাঠিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। নবী মুস্তাফা আমার লাঠিটা নেওয়ার পরে বুড়ির বেটার কবরের দিকে একটা দিক চাপিয়ে দিলেন আর একটা দিক বুড়ির কানের মধ্যে লাগিয়ে দিয়ে নবী আমার বললেন, ও গো বুড়ি মা, এবার তুমি চলে যাও, তোমার বেটার জন্য তোমাকে দোয়া করতে হবে না। ওই সমাজে বুড়ি যেমনি একটা পা আগে দিকে বের করে দিল, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ এলো, বলে, ও গো আমার গর্ভধারিণী মা, আমি তোমার কলেজা টুকরো গো মা, আমি বড় ভুল করেছি গো মা, তবে তুমি আমাকে একবার মাফ করে দাও। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে গো মা, আল্লাহ আমাকে এখনো মাফ কখনোই করবে না। এই কবরের আযাব থেকে আমি মুক্ত পাবো না। মা, তুমি একবার আমাকে মাফ করে দাও। ওই সমাজে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আছেন বুড়ি, যেমনি বাবা ওই বুড়ি চট করে লাঠিটা ফেলে দেওয়ার পরে বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লেগে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আল্লাহর নবী, আমার বেটা কলেজা টুকরো বহুত দিন থেকে আমাকে মা বলে ডাকেনি, তাই আজ কবরের ভিতর থেকে আমাকে মা বলে যখন ডাকলো, তখন ভিতরকার বেদনা সব আমার দূর হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাহলে মা কেমন জিনিস?
মা যদি মাফ দিয়ে দেয় তো সকল আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়ে তাকেও মাফ করে দিবে। ভাই যে আমার ছেড়ে গেল জনমেলা কিয়া আমার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো হে মা বলিয়া। ভাই যে আমার ছেড়ে গেল ও জনমেলা গিয়া গার কারে ডাকিব, কে গায় হাই রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের ভুলিয়া গিয়া কেমন বাঁচিব গার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আমার কারে ডাকিব। আল্লাহুম্মা। মেহমানদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যিনাদের খাওয়ার ইচ্ছুক স্টেজে এসে দেখা করুন। মেহমানদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, স্টেজে দেখা করবেন যিনাদের খাওয়ার ইচ্ছুক। وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী আমার একদিন নয় দুই দিন নয় 3 দিন ধরে আপনার গাড়ে ঘেরাতে সাজদার মধ্যে পড়ে পড়ে এমন কি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার খাওয়া দাওয়া একদম বিলকুল বন্ধ, পানি পর্যন্ত পান করে নাই। তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা ঘরের মধ্যে বসে 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 চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কাবার ঘরে বসে বসে কান্না করে। 3 দিন থেকে নবী মুস্তাফা আসে নাই, তাই দয়ার নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে হযরতে খাদিজা আপন বাবা করলেন কি, বাবা মাসকিজার মধ্যে পানি নিলেন, কিছু খেজুর খোরমা নেওয়ার পরে পুটুলি তৈরি করে নিলেন, আর মক্কার গলিতে গলিতে খুঁজতে আরম্ভ করলেন। মক্কার গলিতে গলিতে দেখতে লাগলেন ইহুদি নাসারারা কেউ চেতনে আছে না নাই। তারা যদি চেতন থাকে আমি কিন্তু গাড়ে ঘেরাতে যাব না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই সমাজে আপন বাবা চট করে কাবার ঘর থেকে উঠে গিয়ে খাদিজা টুকটুক করে মক্কার গলিতে গলিতে ঘুরতে লাগলেন। যেই বিশ্বের নবীর বাবা প্রেমে পাগল হয়েছিলেন, যেই নবী মুস্তাফার জন্য এমন কি আবু জেহেল পর্যন্ত নবীকে মারার জন্য মদিনাতে গিয়ে কিছুটা লোকদেরকে নিয়ে জামায়াত করে নিল। আর মদিনাতে যাওয়ার পরে কয়েকজন ব্যক্তিকে একত্র করার পরে ওর মধ্যে থেকে একজনকে সর্দার করে দিল। আবু জেহেল বাবা যেমনি বলে দিল, বলে মক্কা নগরে এমন একটা ছোট্ট টাম্বর ভিতরে একটা লোক বসে আছে, ওই লোকটা হলো পাগল, যাকে দেখে তাকে পাথরে মারে, যাকে দেখে তাকে ঢেল মারতে থাকে, এমন কি তার সামনে কথা বলতে যাওয়াটাও অন্যায় হয়ে যায়। ওই সমাজে এমনকি মদিনার ওই বাবা দল ভক্তিদের থেকে একজন উঠে চট করে বাবা তাদেরকে বলল 10টা যুবক তোমরা খাড়ো হয়ে যাও। 10টা যুবক বাবা যেমনি খাড়ো হয়ে গেল, ওই বাবা ওই সর্দার আপন বলতে লাগলো, ওরে যুবকেরা
মক্কা নগরে চলে যাও আর মক্কা নগরে দেখবে একটা তাম্বুর ভেতরে একটা পাগল লোক বসে আছে রে, যাকে দেখে তাকে ঢেল মারে। তবে একটাই কথা শুনে নাও, শুনে নাও, তোমরা ওই পাগলের কাছে গিয়ে কথাবার্তা বলবে না, তার সম্মুখে তোমরা গিয়ে দাঁড়াবে না। আবু জেহেল বাবা তখন কেমন করে অত্যাচার করতেছিল, ওই সমাজে ওই মদিনার নওজওয়ানদেরকে বলতে লাগলো, বলে তোমরা তো ওই পাগলের কাছে যাবে, আর যাওয়া মাত্রই যদি ঢেল মারতে লাগে তবে তোমরা কি করবে বলো? তবে তোমাদের হাতেও তোমাদেরকে ঢেল নিতে হবে। সুবহানাল্লাহ। বলছে তোমরা যদি যাও হয়তো ঢেল মারতে লাগবে, আর যদি মারে তো তোমরা কি দিয়ে তাকে মারবে? তোমরা তো কিছু মারতে পারবে না, তোমাদের হাতে কোনো লাঠি মাটি থাকবে না। তাহলে এক কাজ করো, তোমরা প্রত্যেকটা লোকে দুই হাতে দুটো করে পাথর নিয়ে নাও। তাহলে 10টা লোক কটা হলো? 20টা পাথর হলো। আবু জেহেল ওখানে বলে দিয়েছিল, বলে ওই লোকটার সামনে তোমরা হাজির হবে না, ওর কথাবার্তা তোমরা শুনবে না, ও একটা পাগল, যাকে দেখে তাকে ঢেল মারে, উল্টা ফুল্টা কথাবার্তা বলে। ওই সমাজে বাপজির আমার ওই 10টা যুবকে মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেল। আর মক্কাতে যাওয়ার পরে দেখছে তো বাবা একটু আগে যাওয়ার পর একটা তাম্বুর ভিতরে মোমবাতি জ্বালিয়ে এমন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছিল। ওই বাবা ওই ব্যক্তিকে বাবা তার কাছে নিকটে গিয়ে ওই 10টা যুবকে আপন বাবা দাঁড়িয়ে গেল, চারিদিকে যেমনি ঘেরাও করে নিল। ওই সমাজে 10টা যুবকে আপন বাবা দেখতেছিল উকি মেরে দেখতে দেখতে ওই 10টা যুবকে দেখলো বাবা এত সুন্দর লোকটা, এখনো আমরা কোনদিন মদিনাতে এত সুন্দর মানুষ আমরা দেখিনি, এত সুন্দর তার মুখে দাড়ি মোবারক, চেহারাটা হলো নোরানের মতো, এখনো সুন্দর মানুষ আর জগতেও আমরা দেখিনি। ওই যুবকেরা 10টা যুবকেরা উকি মারতে 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 নবী ওই তাম্বুর নিকটবর্তী হয়ে গেল। আর হাতের মধ্যে বাবা অস্ত্র বলতে গেলে ঢেল ছিল, তারা ঢেলগুলা ফেলে দিল। দয়ার ওই বাবা ওই তাম্বুর ভিতরে তারাও এক কাছে কাছে চলে গেল। আর যাওয়ার পরে বাবা যেমনি বসে গেল, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জেহেল বিভিন্ন রকমের কথাবার্তা বলেছিল। তবে ওই যুবকেরা বিশ্বের নবীকে দেখে তারা একদম পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীর কাছে গিয়ে ওই যুবকেরা আপন কলমা পড়ে ঈমান নিয়ে আসিল। ও ভাইরা বাপজিরা আমার, ওই ইহুদি নাসারারা নবীকে মারার জন্য তারা বাবা খোঁজাখুঁজি করতেছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার গলিতে 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 ঘুরতে লাগলেন, যদি ইহুদিদের দরজাটা খোলা থাকে, তারা যদি কেউ চেতনে থাকে, আমি বিশ্বের নবীর কাছে যাব না। দয়ার নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে ঘুরে 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 দেখলেন সমস্ত মক্কার ইহুদিরা দরজা বন্ধ করে আপন ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা ঘরের কাছে আসলেন। এই কাবার কাছে আসার পরে মসজিদাতে পানি আর কিছু খেজুর খোরমা নিয়ে আপন চলতে আরম্ভ করলেন। কোথায়? বিশ্বের নবী 3 দিন আগে যে রাস্তা দিয়ে গেছেন, ওই নবী মুস্তাফার শরীরের খুশবু শুনতে শুনতে খাদিজা চলতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যাতে কবুল করে নেয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা ধরে চলছেন। কোথায়? মক্কা থেকে পাহাড়টার নাম হলো জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের উপরে আছে গারে হেরা।
সেইখানে নবী আমার সাজদায় পড়ে পড়ে 3 দিন ধরে কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি বলে জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সমাধি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3.5 কিলোমিটার রাস্তা বাবা হাঁটতে আরম্ভ করলেন। খাদিজার টাকা পয়সার কমি ছিল না, যে খাদিজার পায়ের চপ্পলের কমি ছিল না, যে খাদিজার কাপড়ের কমি ছিল না, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীর প্রেমে পাগল হয়ে খালি পায়ে পায়ে চলতে 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 খাদিজার পা দুটো কেটে কেটে তোলার মতো হয়ে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3.5 কিলোমিটার দূরে হেঁটে 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 গিয়ে গারে ঘেরা ওই জাবালে নূর পাহাড়ের নিকটবর্তী হয়ে গেলেন। জাবালে নূর পাহাড়ের নিকটে বসে বসে হযরতে খাদিজা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কে হার বিশ্বের নবী আমার এই পাহাড়ের উপরে একমাত্র আছেন। যেহেতু দয়ার নবী মুস্তাফার খুশবুটো আমার নাকের মধ্যে আসতেছে। খাদিজা বললেন, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, আমার দীর্ঘ বিশ্বাস তোমার বিশ্বের নবী একমাত্র পাহাড়ের উপরে আছে। সুবহানাল্লাহ। যে তোমার বিশ্বের নবী আমার স্বামী মাথার মনি নয়নের তারা নবী মুস্তাফা পাহাড়ের উপরেই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এহানো হযরতে খাদিজার বাবা পা দুটো কেটে কেটে রক্ত গড়ে গড়ে চলে যায়। ওই সমাধে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা উপরে যাওয়ার জন্য একটা হাতকে জমিনের মধ্যে রাখলেন, হাঁটু দুটোকে জমিনে রেখে দিলেন, আর এক হাতের মধ্যে পুঁটুলিটাকে ধরে নিয়ে খাদিজা আস্তে আস্তে উঠতে লাগলেন। হযরতে খাদিজা যখন জাবালে নূর পাহাড়ের উপরে উঠে গেলেন, আর গিয়ে দেখছেন তো গাড়ে ঘেরাতে বিশ্বের নবী আমার সাজদায় পড়ে আছে। দয়ার নবী মুস্তাফা আমার ইয়া কাবলি উম্মতি বলে কাঁদতেছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার সাজদায় পড়ে পড়ে উম্মতির জন্য কাঁদতেছিলেন। ও আমার মুসলমান ভাইরা, ও আমার বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবীকে খাদিজা যেমনি দেখে দিলেন, হযরতে খাদিজা আর স্থির ভাবে থামতে পারে নাই। সাবিনা খাতুন 700 টাকার একটা কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ তাআলা তাকে যাতে কবুল করে। আমিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মুমতাজ আলী সাহেব জিন্দাবাদ। 2 টালি পাথর দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মুমতাজ যে কারোবার করতেছে, আল্লাহ তার কারোবারের মধ্যে উন্নতি বরকত দেয়। জোরে সকলে বলুন আমিন। আমিন। বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাজের দিকে আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্থির ভাবে কাঁদতে পারে নাই, আরো জোর ফোঁপড়ে ফোঁপড়ে কেঁদে 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 উঠলেন। হযরতে খাদিজা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আপন বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। দয়ার নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা যখন বাবা সালাম দিতে লাগলেন, ওই সময়তে বিশ্বের নবীর কানে আওয়াজ চলে গেল। দয়ার নবী মুস্তাফা আমার চট করে নবী আমার মস্তকটা তুলে নিলেন, আর তুলে নেওয়ার পরে মনে করছেন কি হয়তো ইহুদিরা চলে এসেছে। দয়ার নবী আমার উপর দিকে তাকালেন, দেখছেন তো তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চলে এসেছেন। বিশ্বের নবী আমার খাদিজার নিকটে চলে গেলেন। ওই সময়তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বিশ্বের নবী বলে, ওগো খাদিজা, তুমি কেন এই জায়গাতে এসেছো বলো? তারা ইহুদিরা কেউ কি তোমায় ডাকেনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে খাদিজা শহর সেক্রেটারি সাহেবের মা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা মায়ের দানকে যাতে কবুল করে নেয় আমিন। এবং তিনার
খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ গো তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলো আমিন। আমিন আমিন। তবে বাপজিরা ভাইরা মা, দরদি মা জননীরা মা, এহানো বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উপরে বসে বসে কাঁদছেন, নবী বললেন খাদিজা তুমি যে এসেছো তো ইহুদি কেউ তোমাকে দেখেনি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না, ইহুদিরা কেউ আমাকে দেখেনি, ইহুদিরা সমস্ত ইহুদিরা দরজা লাগিয়ে ঘুমিয়ে গেছে। ওগো আল্লাহর নবী আপনি একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে ওয়ানাগারে আছেন, আপনি 3 দিন ধরে খাবার খাদ্য খান নাই। তবে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করেছি আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি খাবার না খাওয়াবো আমি 1 ঘট পানি পর্যন্ত পানি পান করব না। ওগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এ নাও আপনার জন্য আমি খাবার খাদ্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আগে আপনি খাবারটা খান। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী 2 চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। খাদিজার হাঁটুর দিকে তাকিয়ে দেখলেন হাঁটু দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়, পায়ের তলা দিয়ে রক্ত গড়ে গড়ে যায়। নবী বললেন খাদিজা ও খাদিজা তোমার দেখো রক্ত গড়ে গড়ে চলে যায়, তবে আমি নবী মুস্তাফা বলে আমি হাত দুটো একবার বের করে দিলাম, আমার হাতের তলা